100তম পূর্ণ হলো জলসা সালানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আলোচক বৃন্দ এবং আমার সামনে এবং পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের বিষয় শুনেছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদিয়া খিলাফতের ভূমিকা। আমরা সবাই জানি যে বর্তমান বিশ্ব একটি বিস্ফোরণমূলক অবস্থায় রয়েছে। চারিদিকে যুদ্ধ, হানাহারি, মারামারি, ফলে সমগ্র বিশ্ব এক আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন যে হবে সেই বিষয়টি অনেক আগে থেকেই বলা হয়েছিল, যে কারণে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পিছনে যে অন্যতম কারণ ছিল সেটি ছিল যে তিনি এসে যুদ্ধ রহিত করবেন। কারণ যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। যুদ্ধ শুধু ধ্বংস আনতে পারে, অশান্তি আনতে পারে। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে প্রেম, প্রীতি, ভালোবাসার মাধ্যমে শান্তি এবং ন্যায় নীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল যে তিনি এসে যুদ্ধ রহিত করবেন, অর্থাৎ তাঁর যুগে ধর্মের নামে যুদ্ধ বা অন্য কোনো কারণে যুদ্ধ নিষিদ্ধ হবে। তিনি বলেছেন, তরবারির কাজ আমি কলম দিয়ে দেখিয়ে দিয়েছি। তিনি আরও লিখেছেন এক কবিতায়, হে বন্ধুগণ, এখন অস্ত্রের জিহাদের চিন্তা ত্যাগ করো। আজ ধর্মের জন্য এখন যুদ্ধ ও হত্যা হারাম করা হয়েছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের এই শিক্ষার এবং এই বাণী নিয়ে তার ইন্তেকালের পর তার খলিফাগণ এগিয়ে গেছেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ইন্তেকালের পর তার খলিফাগণ তার মিশনকে এগিয়ে নিয়ে গেছেন। বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বন্ধন রচনায় তারা জামাতকে দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রথম খলিফা হযরত আলহাজ হাফেজ হাকিম নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু কোরআনের প্রকৃত শিক্ষা প্রচারের মাধ্যমে সমাজে ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন ধর্মের মধ্যে মত পার্থক্য এবং তা থেকে জন্ম নেওয়া বিদ্বেষ মানব সমাজে শান্তি বিঘ্নিত হওয়ার একটি বড় কারণ বলে উল্লেখ করেছেন। আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা তিনি তাই বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে পারস্পরিক শান্তি ও সম্প্রীতির বন্ধন রচনায় 1920 সালে জামাতকে আন্তঃধর্মীয় সংলাপ তথা সম্প্রীতি সম্মেলন আয়োজন করার নির্দেশ প্রদান করেছিলেন। একই সাথে তিনি সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভার আয়োজনের নির্দেশ প্রদান করেন। এরপর থেকে এই জামাত বিশ্বের দেশে দেশে আন্তঃধর্মীয় শান্তি ও সম্প্রীতি সম্মেলন এবং সার্বজনীন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসার আয়োজন করে আসছে। এর ফলে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে এক প্রীতির বন্ধন রচিত হচ্ছে। তৃতীয় খলিফা হযরত মির্জা নাসির আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছিলেন, লাভ ফর অল, হেট্রেড ফর নান, অর্থাৎ ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। 1967 সালে তিনি যখন ইউরোপ সফরে ছিলেন তখন সুইজারল্যান্ডের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিশ্বে শান্তির বাতাবরণ সৃষ্টির জন্যই
ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। আমরা আইনের চোখে সমগ্র মানব জাতির সমতায় বিশ্বাস করি এবং আমরা সব ধরনের নিগ্রহ ও নিপীড়নের বিরোধী। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমরা মানুষের হৃদয় জয় করতে চাই। তিনি তার যে বিখ্যাত যে উক্তি লাভ ফর অল হেট্রেড ফর নান, সেটা তিনি ঘোষণা করেছিলেন স্পেনে যখন আমাদের মসজিদ যে ভিত্তি স্থাপন করা হয় স্পেড্রোয়াবাদে মসজিদে বাশারাত, সেই সময় তিনি এটা বলেছিলেন। কারণ ইউরোপে ইসলাম ভীতি ছিল, বিশেষ করে স্পেনে মুসলমানদের বিরুদ্ধে বিষয়ে তাদের একটা ভীতি কাজ করেছিল তাদের পূর্ব অভিজ্ঞতার কারণে। তাই 700 বা 750 বছর পরে আহমদিয়া মসজিদ জামাত যখন প্রথম সেখানে মসজিদের ভিত্তি স্থাপন করে, তখন তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেছিলেন যে আমরা প্রেম প্রীতি ভালোবাসার বাণী নিয়ে এসেছি, অতএব তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আমাদের মোটো হচ্ছে লাভ ফর অল হেট্রেড ফর নান। চতুর্থ খলিফা হজরত মির্জা তাহের আহমদ রাহিমাল্লাহ তাআলা তিনি বলেছেন, সোর্ডস ক্যান উইন টেরিটরিজ বাট নট হার্টস, ফোর্সেস ক্যান ব্লেন্ড হেডস বাট নট মাইন্ডস। অর্থাৎ তলোয়ার বা অস্ত্র মানুষ ভূখণ্ড জয় করতে পারে, কিন্তু মানুষের হৃদয়কে নয়। শক্তি মানুষের মাথাকে নোয়াতে পারে, কিন্তু মস্তিষ্ককে নয়। কি সুন্দর কথা তিনি বলে গিয়েছেন। মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাই যে আজ অশান্তির আগুন জ্বলছে বহু বছর থেকে। তাই 1990 সালে তিনি বলেছিলেন, আগস্ট মাসে যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক অপর একটি মুসলিম দেশ কুয়েত দখল করে নেয়, এই ঘটনায় আরব দেশগুলির মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ইরাকের পর সৌদি আরব আক্রমণ করবে এমন একটি ধারণা বা গুজব চলতে থাকে। ফলে সৌদি আরব এবং মিশর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলিকে সাহায্যের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্মিলিত বাহিনী 42 দিনের যুদ্ধ চালিয়ে ইরাকের কবল থেকে কুয়েতকে মুক্ত করে। বিশ্লেষকগণ এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব প্রতিষ্ঠার একটি অজুহাত বলে বিবেচনা করে থাকেন। বস্তুত তারপর থেকেই মধ্যপ্রাচ্যে কয়েকটি শক্তিধর দেশ, প্রথমে ইরাক, তারপর লিবিয়া এবং বর্তমানে সিরিয়ায় পাশ্চাত্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ ও দেশগুলিতে অভ্যন্তরীণ সংঘাত ও বিশৃঙ্খলার সূত্রপাত হয়, যা অদ্যাবধি চলে আসছে। এ বিষয়ে আহমদী জামাতের চতুর্থ খলিফা অনেক আগেই মুসলিম বিশ্বকে, বিশেষ করে আরব দেশগুলোকে তিনি সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, এ বিষয়ে তিনি 17টি খুতবা প্রদান করেছিলেন, যা দি গালফ ক্রাইসিস অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড ওয়ার নামে প্রকাশিত পুস্তক রয়েছে, এবং বাংলায়ও তার একটি অংশ, যেটা মধ্যপ্রাচ্য সংকটের ইসলামী সমাধান নামে আমরা এখানে প্রকাশ করেছি। হুজুর তার এই খুতবাসমূহে ঐতিহাসিক প্রেক্ষাপট, সমসাময়িক উদ্ভূত পরিস্থিতি এবং এর ইসলামী সমাধান বিষয়ে মুসলিম দেশগুলি, বিশেষ করে আরব দেশগুলিকে পরামর্শ প্রদান করেছিলেন। হুজুর রাহিমাহুল্লাহ তাআলা তার বক্তব্যে মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগরীয় মুসলিম দেশগুলির সমস্যায় পাশ্চাত্য দেশগুলিকে না জড়ানো এবং পবিত্র কুরআনের শিক্ষা অনুযায়ী সমস্যার সমাধানের আহ্বান জানান। হুজুর বলেন, তা না হলে এই সংকট আরও ঘনীভূত হবে এবং এর ফলে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। আমরা আজ দেখতে পাচ্ছি যে এখনও সেই মধ্যপ্রাচ্যের যে আগুন জ্বলছে এবং রক্তের বন্যা বইছে, তার সমাধানের কোনো পথ আমরা দেখছি না। হুজুরের কয়েকটি উদ্ধৃতি এ প্রসঙ্গে আমি এখানে উপস্থাপন করছি। হুজুর রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন খারাপ হতে চলেছে। যেহেতু প্রায় সমগ্র এলাকাটি মুসলমানদের, তাই স্বভাবতই পৃথিবীর সব মুসলমান অবশ্যই এ ব্যাপারে উদ্বিগ্ন। বিশেষ করে মুসলিম দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থানদ্বয় পবিত্র মক্কা ও মদিনাও আজ বিপদ ও ষড়যন্ত্রের সম্মুখীন। এ কারণে আজ সমস্ত ইসলামী বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন। এর মাঝে সবচেয়ে বেশি উদ্বেগ ও দুশ্চিন্তা আহমদিয়া মুসলিম জামাতের, কেননা আজ পৃথিবীতে ইসলামের সত্যিকার ও নিষ্ঠাবান প্রতিনিধিত্বকারী জামাত কেবল আহমদিয়া জামাতই। আমেরিকা এবং তার সঙ্গীরা যখন ইরাক সরকারের বিরুদ্ধে কার্যক্রম আরম্ভ করে, তখনই প্রতীয়মান হয় যে এই বড় মুসলিম দেশটি এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে যার মোকাবেলা করা তার সাধ্যের বাইরে। সে কারণে আমার দুশ্চিন্তাও বাড়তে থাকে। হুজুর বলেন সত্যি বড় বেশি আশঙ্কা রয়েছে ইরাকে এমন প্রতিশোধমূলক শাস্তি দেওয়া হবে
যাতে সে ছিন্ন ভিন্ন হয়ে যায়। একমাত্র আল্লাহই ভালো জানেন কিভাবে ইরাককে কুয়েত দখল করতে প্রলুব্ধ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সৃষ্টি হয়েছে। তবে একথা ঠিক যে ওইগুলো অকস্মাৎ ঘটে যাওয়ার মতো ব্যাপার নয়, বরং এর নেপথ্যে অনেক কারণ ও গভীর ষড়যন্ত্রে কার্যরত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো সেখানে কি অবস্থা, কি ইরাক ছিল একটা ঐতিহ্য এবং সমৃদ্ধশালী একটি দেশ, এখন একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসলামী বিশ্বের ক্ষতি সবসময় নিজেদের অনৈক্যের কারণে হয়েছে। হুজুর বলছেন ইসলামী বিশ্বের ক্ষতি সবসময় নিজেদের অনৈক্যের কারণেই হয়েছে। হে ইরাক, তুমি ব্যর্থহীন, তখন হুজুর বলেছিলেন, তখনও ইরাক ধ্বংস হয় নাই, সাদ্দাম হোসেন তখনও উৎখাত হয় নাই। হুজুর বলেছিলেন, হে ইরাক, তুমি ব্যর্থহীনভাবে এই ঘোষণা দাও, আমরা আমাদের ভুল স্বীকার করছি আর মুসলিম বিশ্বের সম্মিলিত ফয়সালা আমরা মেনে নেব, কিন্তু বাইরের কোনো শক্তিকে এতে হস্তক্ষেপ করতে দেব না। যদি মুসলিম দেশগুলি কোরআনের শিক্ষার পরোয়া না করে, তবে তারা আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারবে না। এভাবে আহমদিয়া খেলাফত বিশ্ব শান্তির জন্য আজীবন তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে আহমদিয়া জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজ বিগত কয়েক দশক যাবৎ তিনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তিনি আহ্বান জানিয়ে আসছেন। খলিফা নির্বাচিত হওয়ার পর থেকে হজরত মির্জা মসরুর আহমদ, খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজ সকল প্রকার মুদ্রণ ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ইসলামের শান্তিপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বব্যাপী প্রচারণা চালিয়ে আসছেন। তার নেতৃত্বে বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় শাখাগুলি বা বিভিন্ন দেশে দেশে ইসলামের প্রকৃত ও শান্তিপূর্ণ শিক্ষার প্রতিফলন ঘটাতে প্রচারণা শুরু হয়েছে। বিশ্বজুড়ে আহমদী মুসলমানরা মুসলিম ও মুসলিম সকলের মধ্যে লক্ষ লক্ষ শান্তি লিফলেট বিতরণ, আন্তঃধর্মীয় ও শান্তি সিম্পোজিয়াম আয়োজন করে এবং পবিত্র কোরআনের প্রদর্শনী উপস্থাপনের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে এর সত্য ও মহৎ উদ্দেশ্য বার্তা উপস্থাপন করা যায়। এই প্রচারণাগুলি বিশ্বব্যাপী মিডিয়া কভারেজ পেয়েছে এবং প্রদর্শন করেছে যে ইসলাম অর্থ শান্তি, নিজ দেশের প্রতি আনুগত্য ও মানবতা ও ইসলামের শিক্ষা। খিলাফতের দায়িত্বে আসীন হওয়ার এক বছরের মধ্যে অর্থাৎ 2004 সালে হুজুর আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজ বার্ষিক জাতীয় শান্তি সম্মেলন বা ন্যাশনাল পিস সিম্পোজিয়ামের চালু করেন, যেখানে শান্তি ও সম্প্রীতির প্রচারের বিষয়ে সকল স্তরের অতিথিরা বক্তব্য রেখে থাকেন। প্রতি বছর এই সিম্পোজিয়ামে বিভিন্ন দেশের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। 2009 সালে হুজুর আইয়াদুল্লাহ বিন আজিজ বার্ষিক শান্তির অগ্রগতির জন্য আহমদিয়া মুসলিম শান্তি পুরস্কারও চালু করেছেন। শান্তি ও মানবতার প্রতি অসাধারণ প্রতিশ্রুতি এবং সেবা প্রদানকারী ব্যক্তি বা সংস্থাকে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে। বিশ্বময় অশান্তি ও যুদ্ধ পরিস্থিতি লক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস বিশ্বে শান্তি স্থাপন এবং মানব জাতিকে ধর্মীয় ও জাতিগত উন্মাদনার হাত থেকে রক্ষার জন্য নিরলস আহ্বান চালিয়ে আসছেন। এ বিষয়ে তিনি সর্বপ্রথম 2008 সালে 7 নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টের হাউস অফ কমন্সে এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। এরপর তিনি জার্মানির ক্লোবেন্সে অবস্থিত সামরিক সদর দপ্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল, ইউরোপীয় পার্লামেন্ট ও জার্মানির হামবুর্গ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, কানাডার পার্লামেন্ট, জাপানের পার্লামেন্ট ইত্যাদি জায়গায় তিনি নীতি নির্ধারণী বক্তব্য প্রদান করেছেন। এছাড়া ইউরোপের বিভিন্ন স্থানে আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক আয়োজিত শান্তি সম্মেলন বা পিস সিম্পোজিয়ামগুলোতেও হজরত খলিফাতুল মসিহ বর্তমান বিশ্বের পরিস্থিতির ভয়াবহতা এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন। বিশ্ব শান্তি রক্ষায় নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য হজরত মির্জা মসরুর আহমদ আইয়াদুল্লাহ বিন আজিজ প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রনায়ক ও ধর্মীয় নেতৃবৃন্দকেও দূত মারফত এবং পত্র মারফত তিনি পত্র প্রেরণ করেছেন। মহামান্য পোপ, ইসরায়েলের প্রধানমন্ত্রী,
ইরানের রাষ্ট্রপতি, ইরানের ধর্মীয় নেতা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশাহ, চীনের সরকার প্রধান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর সহ বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রেরিত পত্রে তিনি বিশ্বের বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মধ্যে সম্প্রীতি স্থাপন, বিশ্ব মানবমণ্ডলীর মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রেরণা সৃষ্টির বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তিনি তার পত্রে লিখেন যে কোনো সমাধানের ভিত্তি হতে হবে অ্যাবসলিউট জাস্টিস বা নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠা। জলসায় আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমি হুজুর আয়াতুল্লাহ বিন ইসা আজিজের উল্লেখিত বক্তব্য এবং পত্রের বিষয়ে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করতে চেষ্টা করব। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে যে হুজুর বক্তব্য রাখেন তাতে হুজুর বলেছিলেন, আমাদের আশঙ্কা যে আজ ঘটনাবলী যেদিকে অগ্রসর হচ্ছে তাতে বিশ্বের রাষ্ট্রগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক গতিধারা একে একটি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। কেবল বিশ্বের দরিদ্র দেশগুলোই নয়, বরং উন্নত দেশগুলো আজ এরকম পরিস্থিতির সম্মুখীন। সুতরাং এটা পরাশক্তিগুলোর দায়িত্ব যে তারা যেন আলোচনায় বসে এবং মানবতাকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করে। হুজুর তার বক্তব্যে বলেন, ধর্মীয় বিশেষ করে মুসলিম জঙ্গিবাদের উত্থান এবং এর বিপরীতে পাশ্চাত্য ইসলাম বিরোধী প্রচারণা বিস্তৃতি ঘটেছে। এর কারণগুলোর মধ্যে কিছু কিছু শক্তিশালী দেশ কর্তৃক ক্ষুদ্র ও দুর্বল দেশগুলোর সম্পদের প্রতি লোভার্থ দৃষ্টি এবং অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। হুজুর বলেন, মুসলমানদের কতিপয় গোষ্ঠী অবৈধ উপায় ও আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে ধর্মের নামে সামরিক ও বেসামরিক অমুসলিমদের হত্যা ও ক্ষয়ক্ষতির সাধনের পাশাপাশি নিরীহ মুসলমান ও শিশুদেরও নৃশংসভাবে হত্যা করছে। এ ধরনের নিষ্ঠুর আচরণ ইসলামের দৃষ্টিতে একান্ত অগ্রহণযোগ্য। হুজুর বলেন, কতিপয় মুসলমানের এ ধরনের ঘৃণ্য আচরণের ফলে অমুসলিম দেশগুলোতে ইসলাম ও মুসলিম সম্পর্কে সম্পূর্ণ এক ভুল ধারণার সৃষ্টি হয়েছে এবং এর ফলস্বরূপ সমাজের এক শ্রেণী প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, আর অন্যরা যদিও প্রকাশ্যে কিছু বলছে না, তবে নিজ নিজ অন্তরে ইসলাম সম্পর্কে ভালো ধারণা পোষণ করছে না। এটি পশ্চিমা তথা অমুসলিম দেশগুলোর সাধারণ জনগণের হৃদয়ে মুসলমানের প্রতি অবিশ্বাস সৃষ্টি করেছে। গুটি কয়েক মুসলমানের ভূমিকা এই জন্য দায়ী। পরিস্থিতির উন্নতির পরিবর্তে অমুসলিমদের প্রতিক্রিয়া দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি পাশ্চাত্য দুনিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পারি যে মুসলমানদের প্রতি কী ধরনের তারা বিদ্বেষ তারা পোষণ করে। এমনও গিয়েছে যে তখন প্লেনে কোনো মুসলমান উঠেছে, একজন ইউরোপিয়ান বা একজন সাদা চামড়ার লোক একজন মুসলমানের পাশে বসতে পর্যন্ত সে সংকোচ বোধ করেছে এবং সে বলেছে যে আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাই তার পাশে বসতে। এবং ওইসব দেশে তাকে হয় প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, নাহলে তাকে অন্য দিকে সিট দেওয়া হয়েছে। এই ধরনের অবস্থা মুসলমানদের প্রতি একটা ঘৃণ্য অবস্থার সৃষ্টি হয়েছে পাশ্চাত্যে। হুজুর বলেন, পশ্চিমা বিশ্বের এই ভুল প্রতিক্রিয়ার একটি বড় উদাহরণ হলো ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র চরিত্র এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের উপর অবজ্ঞা অথবা বিদ্বেষ প্রসূত আক্রমণ। আপনারা জানেন যে সেখানে ওরা কোরআন পুড়িয়েছে, পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুত পবিত্র চরিত্রের বিরুদ্ধে গিয়ে তারা নানান রকম কাল্পনিক সিনেমা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। হুজুর বলেন, আজকাল বিশ্ব বিভিন্ন ব্লকে বিভক্ত হচ্ছে, চরমপন্থী মনোভাব তীব্রতর হচ্ছে, আর অর্থনৈতিক অবস্থা ক্রমাগত মন্দের দিকে যাচ্ছে। তখন সকল প্রকার ঘৃণা বিদ্বেষ দূর করে শান্তির ভিত্তি স্থাপন করা আবশ্যক। আর এটা কেবল একে অন্যের প্রতি সকল প্রকার আবেগ অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে সম্ভব। যদি তা সঠিকভাবে আন্তরিকতার সাথে এবং প্রকৃত সদুদ্দেশ্য নিয়ে করা না হয় তবে তা বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস পবিত্র কোরআনের আয়াত লা ইকরাহা ফিদ্দিন এর উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম প্রত্যেক মানুষকে তার নিজ নিজ বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করার এবং নিজ ধর্মীয় আচার অনুষ্ঠানের নির্বিঘ্নে পালন করার স্বাধীনতা দিয়েছে। ধর্মের নামে কোনো নিষ্ঠুর রীতি রেওয়াজ এবং অন্যের ক্ষতির কারণ হতে পারে এমন কোনো শিক্ষা কোনো ধর্মই দেয়নি। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সহিষ্ণুতাই হলো স্থানীয় থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত শান্তি স্থাপনের মৌলিক নীতি।
শান্তি স্থাপনের পূর্ব শর্ত হিসেবে হুজুর বলেন, পবিত্র কোরআনের সূরা আল মায়দার উদ্ধৃতি দিয়ে বলেন, পবিত্র কোরআন বলে, হে যাহারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর উদ্দেশ্য ন্যায়পরায়ণতার উপর সাক্ষী হিসেবে দৃঢ় প্রতিষ্ঠিত হও। আর কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে আদৌ এই অপরাধ করতে প্ররোচিত না করে যে তোমরা ন্যায় বিচার না করো। তোমরা সুবিচার করো, ইহা তাকওয়ার অধিকতর নিকটবর্তী, এবং আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। হুজুর বলেন, আজ শান্তি কেবল তখনই প্রতিষ্ঠিত হতে পারে যখন শত্রু মিত্র নির্বিশেষে সবার ক্ষেত্রে নিরঙ্কুশ ন্যায় বিচারের আদর্শ পালন করা হয়। ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের উল্লেখ করে হুজুর বলেন, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব লোকদের কারো প্রতি কোনরূপ প্রতিশোধ গ্রহণ করেননি যারা তাঁর ও তাঁর অনুসারী এমনকি তার প্রিয়জনদের উপরও অকথ্য নির্যাতন চালিয়েছিল। বরং তিনি তাদের ক্ষমা করে দিয়ে তাদের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস পালনের নিশ্চয়তা প্রদান করেছিলেন। ক্ষুদ্র জাতিগত দাঙ্গা সকল দেশগুলো কর্তৃক দুর্বল ও অনুন্নত দেশের সম্পদ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কুফল সম্পর্কে আলোকপাত করতে গিয়ে হুজুর বলেন, অন্যের সম্পদের প্রতি ঈর্ষা ও লোলুপ দৃষ্টি পৃথিবীতে অস্থিরতা বৃদ্ধির অন্যতম কারণ। এটা খুবই পরিষ্কার কথা। আমরা এটা দেখতে পাচ্ছি যে বৃহৎ শক্তিগুলো বিশেষ করে ক্ষুদ্র দেশ বা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে সেখানে তারা গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করে। হুজুর বলেন, বর্তমান বিশ্ব পূর্বের যে কোনো সময়ের চাইতে অধিক সংযত এবং শিক্ষিত বলে দাবি করলেও বর্তমানে উন্নত ও শক্তিধর দেশগুলো মতো দরিদ্র অনুন্নত দেশগুলোতেও রয়েছে মেধাবী ও শিক্ষিত জনবল। কিন্তু খোদা প্রদত্ত এই মেধা ও বিজ্ঞানের অগ্রযাত্রাকে মানব জাতির উন্নতি সাধনে ও একে অপরের সম্পদ থেকে গ্রহণযোগ্য উপায় কল্যাণ লাভের পথ নির্ধারণ করার কাজে ব্যয় করা উচিত ছিল। হযরত খলিফাতুল মসিহ তার বক্তব্যে বলেন যে খোদা তাআলা প্রত্যেক দেশকে প্রাকৃতিক সম্পদ দান করেছেন। কারো রয়েছে বিশাল খনিজ সম্পদের ভাণ্ডার, আর কারো রয়েছে বিভিন্ন ধরনের ফসল ফলানোর উপযোগী জলবায়ু ও পরিবেশ। উন্নত প্রযুক্তি আর সম্পদের নির্বিঘ্ন সুষ্ঠু আর ন্যায় ভিত্তিক প্রয়োগের সুযোগ দিলে আজ বিশ্বের দেশগুলো একে অপর থেকে উপকৃত হতে পারত। ফলে বিশ্বের দেশগুলো পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারত। কিন্তু লোভ আর অন্যায় হস্তক্ষেপ জাতিতে জাতিতে বিভেদ আর দাঙ্গার সৃষ্টি করেছে, যা বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে হুজুর জার্মানির সামরিক বাহিনীর সদর দপ্তরে হুজুর বক্তব্য রাখেন, যার হুজুরের বক্তব্যের বিষয় ছিল নিজ জাতির প্রতি ভালোবাসা ও আনুগত্য। এ বিষয়ের উপর হুজুর বক্তব্য রাখেন। বক্তব্য দিতে গিয়ে হুজুর বলেন, দেশ ও জাতির প্রতি ভালোবাসার ক্ষেত্রে প্রকৃত ইসলামের শিক্ষা তুলে ধরে এর বিভিন্ন দিক এবং এর তাৎপর্য, যার সাথে শান্তির ওতপ্রোতভাবে সম্পর্ক বিদ্যমান, সে বিষয়ে গভীর আলোকপাত করেন। হুজুর বলেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দেশ ও জাতির প্রতি ভালোবাসাকে ঈমানের অঙ্গ বলে ঘোষণা করেছেন এবং প্রত্যেক মুসলমানকে তার নিজ দেশের প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও ভালোবাসাকে তার জন্য অবশ্য পালনীয় করেছেন। ইসলামের সত্যিকার দেশপ্রেম একটি আবশ্যকীয় কর্তব্য। এভাবে হুজুর আমেরিকার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে বক্তব্য রাখেন। 27 জুন 2012 হুজুর মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সংসদ দি ক্যাপিটাল হিলে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। সেখানে ওই সভায় তৎকালীন ক্ষমতাসীন ডেমোক্রেট দলের নেত্রী স্পিকার প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী ন্যান্সি পেলোসি এবং যুক্তরাষ্ট্রের প্রথম মুসলমান কংগ্রেস সদস্য কিথ এলিসন সহ শীর্ষস্থানীয় কংগ্রেস সদস্য, সিনেটর, রাষ্ট্রদূত, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ অনেকেই উপস্থিত ছিলেন। হুজুরের এই ঐতিহাসিক সফরকে স্বাগত জানিয়ে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস একটি রেজলিউশন পাশ করে, যেখানে হুজুরকে স্বাগত জানানো হয়। হুজুর বলেন, প্রকৃতপক্ষে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা অঙ্গাঙ্গিভাবে জড়িত। হুজুর বলেন, তার বক্তৃতায় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি স্থাপনের লক্ষ্যে লিগ অব নেশনস, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি স্থাপনের লক্ষ্যে লিগ অব নেশনসের প্রতিষ্ঠা
এবং শেষ পর্যন্ত এর ব্যর্থতায় পর্যবসিত হওয়ার বিষয়ে পর্যালোচনা করেন। একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তারও কার্যকলাপ সম্পর্কে হুজুর আলোকপাত করেন। হুজুর বলেন, আমরা সবাই এই বিশ্বযুদ্ধগুলোর ফলে সৃষ্ট ভয়াবহ ধ্বংস সম্পর্কে অবহিত আছি। এতে বিশ্বজুড়ে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে হুজুর বলেন, এতে প্রায় 7.5 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল, যার অধিকাংশই ছিল বেসামরিক ও নিরীহ জনসাধারণ। হুজুর বলেন, ন্যায় ও সাম্যের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইসলামের শিক্ষা তুলে ধরে হুজুর বলেন, পবিত্র কোরআনের 49 নম্বর সূরার 14 নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন যে মানুষে মানুষের জাতিগত ভিন্নতা বা কৃষ্টিগত পার্থক্য তাদের পরিচিতির একটি অন্যতম মাধ্যম মাত্র, কিন্তু এটি এক দলের উপর অন্য দলের শ্রেষ্ঠত্ব কোনোভাবেই সাব্যস্ত বা প্রমাণ করে না। কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে সব মানুষ জন্মগতভাবে সমান। এখানে হুজুর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের উল্লেখ করে হুজুর বলেন, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সমতার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হুজুর ক্যাপিটাল হিলের বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, আমরা যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে বৃহত্তর স্বার্থ অর্জনের লক্ষ্যে ব্যক্তিগত ও ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে এবং এর পরিবর্তে পারস্পরিক সম্পর্কের ভিত গড়তে হবে পূর্ণ ন্যায়পরায়ণতার উপর। অন্যথায় আপনারা অনেকেই এই বিষয়ে একমত হবেন অদূর ভবিষ্যতে নতুন নতুন জোট ও ব্লক তৈরি হবে। বরং বলা উচিত এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে নৈরাজ্য বৃদ্ধি পেতে পারে। এক পর্যায়ে এটি এক বিপুল ধ্বংসের রূপ লাভ করতে পারে। এরকম ধ্বংসযজ্ঞ আর যুদ্ধের কুফল নিশ্চিতভাবে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বিকশিত হতে থাকবে। তাই বিশ্বের সর্ববৃহৎ শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত প্রকৃত বা নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠার ভিত্তিতে কাজ করা। এভাবে হুজুর ইউরোপীয় পার্লামেন্ট সহ আরও বিভিন্ন পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আমি বিস্তারিত এখানে আলোচনায় যাচ্ছি না। হুজুর শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। হুজুর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ধর্মীয় নেতৃবৃন্দের কাছেও হুজুর পত্র প্রেরণ করেছেন, দূত মারফত তিনি বাণী পাঠিয়েছেন। তার মধ্যে ক্যাথলিক ধর্মগুরু পোপ প্রথম, তাঁকে হুজুর বলেন, কেবল ইসলামের বিরুদ্ধে নয়, বরং কিছু সংখ্যক লোক যারা নিজেদেরকে অতি জ্ঞানী ও বুদ্ধিমান বলে মনে করে এবং নিজেদেরকে তথাকথিত মুক্ত সমাজের অংশ বলে মনে করে, তারা বিভিন্ন ধর্মের প্রবর্তক ও সম্মানিত ব্যক্তিদের তুচ্ছ তাচ্ছিল্য ও বিদ্রূপ করে থাকে। এদের এহেন কর্মকাণ্ড বিশৃঙ্খলা অশান্তিকে উস্কে দেওয়ার পেছনে ইন্ধন যোগাচ্ছে। হুজুর বলেন, সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা একান্ত অপরিহার্য। পত্রে মহামান্য পোপকে উদ্দেশ্য করে হুজুর লিখেন, যেহেতু বিশ্বের আপনার এক প্রভাবশালী কণ্ঠস্বর রয়েছে, আমি আপনাকে আরও বিস্তৃত পরিসরে বিশ্ববাসীকে একথা জানানোর জন্য তাগিদ করছি যে আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত প্রকৃতিসম্মত যে ভারসাম্য, তার মধ্যে অন্তরায় সৃষ্টি করে যারা নিজেদের ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, এ বাণী পূর্বের যে কোনো সময়ের চেয়ে বিস্তৃত পরিসরে এবং পূর্বাপেক্ষা বেশি গুরুত্বের সাথে দূর দূরান্তে পৌঁছা আবশ্যক। হুজুর বিশ্বের সকল ধর্মের জন্য ধর্মীয় সম্প্রীতির আয়োজন আর বিশ্বের সকল মানুষের জন্য ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রেরণার সৃষ্টির হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। আমার প্রার্থনা এই যে আমরা সকলে যেন নিজ নিজ দায়িত্ব অনুধাবন করে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় এবং জগতে আমাদের স্রষ্টাকে চেনানোর প্রক্রিয়ায় নিজ নিজ ভূমিকা পালন করতে পারি। এভাবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন, তিনি ইসরায়েলের রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, ইরানের রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দিয়েছেন এবং সেখানে অত্যন্ত স্পষ্টভাবে তিনি বলেছেন, আমাদের মনে হয় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত নয় যে আমরা যদি ব্যর্থ হই তাহলে এরূপ যুদ্ধের ক্ষয়ক্ষতি কেবল এশিয়া, ইউরোপ ও 2 আমেরিকা মহাদেশের গরিব দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের কর্মের বিভৎসর পরিণতি বহন করতে হবে এবং বিশ্বজুড়ে প্রতিবন্ধী ও বিকলাঙ্গ শিশুর জন্ম হতে থাকবে। তারা কোনোদিনই
তাদের সেই সব পূর্বপুরুষদের ক্ষমা করবে না যারা বিশ্বকে এক সর্বগ্রাসী পর্যায়ের দিকে নিয়ে গেছে। তাই কেবলমাত্র আমাদের নিজ ক্ষুদ্র স্বার্থ নিয়ে ব্যস্ত না থেকে আমাদের উচিত হবে আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করা এবং তাদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সংগ্রাম করা। খোদা তাআলা আপনাকে এবং আপনার সকল বিশ্ব নেতাকে এ বিষয়ে অনুধাবন করার সৌভাগ্য দান করুন। হুজুর এই কথা লিখেছেন। তেমনিভাবে অন্যান্য কানাডার প্রধানমন্ত্রীকে দিয়েছেন, সৌদি আরবের বাদশাহকে হুজুর লিখেছেন যে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার উদ্দেশ্যে রাখছি, কেননা হারামাইন শরীফের তত্ত্বাবধায়ক ও সৌদি আরবের বাদশাহ হিসেবে মুসলিম উম্মার মধ্যে আপনি এক অতি উচ্চ আসনে আসীন রয়েছেন। আর এর কারণ এই যে ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কা আল মুকাররমা এবং মদিনা আল মুনাওয়ারা, যার ভালোবাসা মুসলমানদের ইমানের অংশ, আপনার দেশে অবস্থিত। হুজুর বলেন যে এ বিষয়ে মুসলিম সরকাররা আপনাকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখে এ মর্যাদা দাবি করে যে একদিকে মুসলিম উম্মাকে সঠিক নির্দেশনা দেওয়া আপনার দায়িত্ব, আর অপরপক্ষে মুসলমান দেশগুলোর জন্য পারস্পরিক শান্তি ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি করাও আপনার আন্তরিক প্রচেষ্টা চালানো উচিত। একইভাবে তিনি ইরানের ধর্মীয় নেতাকে তিনি চিঠি দিয়েছেন। এসবের পাশাপাশি আমি শুরুতে যেটা বলেছি যে আহমদিয়া শান্তি পুরস্কার চালু করা হয়েছে এবং সেখানে এ পর্যন্ত 2009 থেকে 2024 পর্যন্ত এই 25 বছরে 25টি সংগঠন ও ব্যক্তিকে উক্ত পুরস্কারে ভূষিত করা হয়েছে। আমি শেষ করছি হুজুরের গত বছরের যে ভাষণ, 2024 সালের যুক্তরাজ্যে যে উনি শান্তি সম্মেলন হয়েছিল সেখানের কয়েকটি মন্তব্য উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করছি। হুজুর ইসরায়েলের এবং গাজার বিষয়ে উল্লেখ করে হুজুর বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে সংগঠিত যুদ্ধ ও সেখানকার মানুষের মানবেতর পরিস্থিতির বিষয়ে অনেক লেখালেখি হয়েছে, আর সেখানকার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স নিজে একজন ইহুদি হওয়া সত্ত্বেও সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েলি সরকারের এহেন পদক্ষেপে তিনি নিন্দা করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু ও তার ডানপন্থী সরকারের ফিলিস্তিনের জনগণের সাথে যা করছে তা অবর্ণনীয়। প্রায় 25-26 হাজার মানুষ ইতিমধ্যে নিহত হয়েছেন, এটা গত বছরের কথা, যার 2/3 নারী ও শিশু। এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে হুজুরের যে নির্দেশনা, এটা আহমদীদের মধ্যে বিশেষ প্রভাব বিস্তার করেছে এবং কথা আমি আমার বলতে দ্বিধা নেই যে বর্তমানে যিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি যে প্রধান যে প্রসিকিউটর বা কৌশলী, তিনি একজন আহমদী। আমরা অনেকে হয়তো জানি তার নাম করিম এ খান। তিনি বাংলাদেশে এসেছেন একাধিকবার এবং তিনি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন এবং তিনি মায়ানমার সরকারের বিরুদ্ধে তিনি ওয়ারেন্ট জারির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে গেছেন। যেহেতু মায়ানমারে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, সে কারণে তিনি সেখানে মায়ানমার যে সামরিক জান্তা তাদের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক আদালতে তিনি গ্রেফতারি পরোয়ানা জারির তিনি সিদ্ধান্ত জানিয়ে গেছেন। হুজুর বলেন, গাজায় 70% বাড়িঘর ধ্বংস করা হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 18 লাখের বেশি মানুষ আজ গৃহহীন। আল্লাহই ভালো জানেন তাদের কি হবে। এভাবে হুজুর নিরলসভাবে শান্তির কাজ করে যাচ্ছেন। আমি এতক্ষণ বিশ্বশান্তির প্রতিষ্ঠায় খলিফাগণের প্রচেষ্টা এবং অবদান বিষয়ে আমার বক্তব্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। এটি অনেক বড় সাবজেক্ট, এটার উপরে আরও বৃহৎ সময় নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ রয়েছে। হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের খলিফাগণ, বিশেষ করে আমাদের বর্তমান খলিফা হুজুর হজরত মির্জা মাসরুর আহমদ আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজ নিরলসভাবে তাঁর এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একজন মা যেমন তার সন্তানের সুখ শান্তি ও কল্যাণ কামনায় সর্বদা নিবেদিত থাকেন, সন্তানকে সঠিক পথে চলতে শিক্ষা দেন, যুগ খলিফাগণও তেমনিভাবে মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান ও কল্যাণের দিকে আহ্বান করে যাচ্ছেন। যুগ খলিফার আহ্বানে সাড়া দিয়ে বিশ্বব্যাপী আহমদীয় মুসলমানগণও
খলিফার সেই বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজে আত্মনিয়োগ করেছেন। এখন বাকি বিশ্বের কাজ হবে খলিফার এই আহ্বানকে গুরুত্ব সহকারে অনুধাবন করা এবং মানব জাতিকে সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করা। অন্যথায় একদিন অনেক বেশি মূল্য দিয়ে বিশ্ব হয়তো তা উপলব্ধি করবে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমাদের প্রার্থনা, বিশ্ব নেতৃবৃন্দ যেন দ্রুত হুজুরের এই আহ্বানের গুরুত্ব অনুধাবন করে শান্তির পথে ফিরে আসে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100তম পূর্ণ হলো জলসা